গাইস, আমাদের ফ্রি ফায়ারে অনেক ইউটিউবার এসেছে এবং গিয়েছে। এদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছে যে ইউটিউবারগুলো কিনা অনেক শুরু থেকেই আমাদের এই ফ্রি ফায়ার গেমটার সাথে রয়েছে, কিন্তু বর্তমানে তারা এই ফ্রি ফায়ার গেমটা আর খেলে। এমনকি আমাদের এই লিস্টে এমন একজন প্লেয়ার রয়েছে যে প্লেয়ারটা কিনা আর চাইলেও আমাদের মাঝে ফ্রি ফায়ার নিয়ে আর কোনো প্রকার গেম প্লে বা ভিডিও মেক করতে পারবে না। গাইস, আজকে আমি তোমাদের দেখা চলছে এমন কয়েকজন টপ লেভেলের ইউটিউবারগুলোকে, যে ইউটিউবারগুলো কিনা একসময় আমাদের ফ্রি ফায়ার গেমে পপুলার থাকলেও এখন আর বর্তমানে তারা ফ্রি ফায়ার সম্পর্কে ভিডিও মেক করে। তো হাই গাইস, আমি আছি তোমাদের সাথে হান্টার 69 আর ইন্টারনাল দিয়ে। চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। নাম্বার 5 হচ্ছে স্যাভেজ 420। স্যাভেজ 420 গাইস, সে কিন্তু আগে রিয়াকশন টাইপের ভিডিও বানাতো ফ্রি ফায়ার প্লেয়ারদের উপর, যেমন নাইম আলম, বিটুকে ইত্যাদি লেজেন্ডারি প্লেয়ারদের উপর। আমরা দেখে বুঝতে পেরেছি আজকে আমরা অনেকদিন পর একটা বন্ট্রি কিলের গেম প্লের উপর রিয়াকশন করতে চলেছি। আর বন্ট্রি কিলের এই গেম প্লেটা কিন্তু খুবই স্পেশাল। আর এটা আমি তোমাদের মধ্যে থেকে শুনেছি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে বন্ট্রি কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, যেতে পিকে থেকে সে 21টা কিল করেছে। আর সেই ম্যাচটার উপর প্লিজ রিয়াকশন দিন, আর এই জন্যই এই ম্যাচটার উপর রিয়াকশন দাও। কিন্তু গাইস, সে কিন্তু তার চ্যানেলে কোনো প্রকার ফ্রি ফায়ারের ভিডিও মেক করে থাকে না। সে কিন্তু বর্তমানে বিভিন্ন সিনেমার মুভি এক্সপ্লেনেশন ইত্যাদি ভিডিও কিন্তু তার চ্যানেলে বানিয়ে থাকে। বর্তমানে সে কিন্তু আর ফ্রি ফায়ার টাইপের কোনো ভিডিও মেক করে থাকে না। তোমরা কারা কারা এই স্যাভেজ 420 চিনো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। নাম্বার 4 হচ্ছে সাদিকুল গেমার। সাদিকুল গেমারকে তোমরা সকলেই চেনো। সে কিন্তু এক গোল্ড রোস্টার। ফ্রি ফায়ার গেমের শুরু থেকে সে কিন্তু সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। তার রোস্টিং কিন্তু একজন অসাধারণ লেভেলের। সে কিন্তু তার রোস্টিং এর মাধ্যমে অনেক প্রকার ফ্যান পেজ পেয়েছে, কিন্তু বর্তমানে সে ফ্রি ফায়ার নিয়ে কোনো ধরনের ভিডিও আপলোড করছে না, মানে রোস্টিং কোনো ভিডিও আপলোড করছে না তার চ্যানেলে। নাম্বার 3 উমরন ফায়ার। তোমরা যারা ফ্যান আছো তারা কিন্তু সকলেই জানো উমরন ফায়ার কিন্তু আগে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও মেক করে থাকতো। তো তাদের ব্রেড বাদার টিমটা ভেঙে যাওয়ার পর থেকে সে কিন্তু তার এই চ্যানেলটা তাদের টিমমেটদেরকে দিয়ে এসে পড়েছে। গাইস, সে কিন্তু তার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ফানি ভিডিও মেক করে থাকতো। MP40 দৌড়ে আপনি মরে গেছেন। আরে বেটা, আমার দোষ নাকি বেটা? ইন্ডিয়ান সার্ভারের দোষ। ইন্ডিয়ান সার্ভারই পেলো না। ইন্ডিয়ান সার্ভারে আমি এত গুলি মারি, ও মরে না, আমি মরে যাই। দৌড়ো মিয়া, সার্ভারের দোষ দেখি লাভ, আপনি তো খেলাই পারেন না। অলরাইট গাইস, তোমরা দেখতে তো পারলা উমরন ফায়ারের সেই টাইমে একটা ফানি ভিডিও। তোমরা কারা কারা ওই টাইমে উমরন ফায়ারের এই ফানি ভিডিওগুলো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। নাম্বার 2 আমরা যে প্লেয়ারটাই রেখেছি সে কিন্তু বাংলাদেশের একজন টপ রাশার এবং স্পোর্টস প্লেয়ার। সে কিন্তু আর কেউ না, জেবি চিতা কিন্তু আমাদের মাঝে আর নেই। সে এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে এতটাই ডেডিকেটেড ছিল যে হসপিটালে সে অসুস্থ থাকা অবস্থা সত্ত্বেও কিন্তু ইডব্লিউসির ফাইনাল খেলেছে। কিন্তু দুঃখজনকভাবে তারা কিন্তু সেই দিন সেকেন্ড পজিশন ধারণ করেছিল। সে এমন একজন রাশার ছিল, সে কিনা অসুস্থ শরীরেও তার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য ইডব্লিউসির ফাইনাল খেলেছিল, কিন্তু দুঃখজনকভাবে তার স্বপ্নটা পূরণ করতে পারে নাই। গাইস, আমরা সকলে জেবি তার জন্য দোয়া করি, সে যেন জান্নাতবাসী হয়, আল্লাহ তাকে জান্নাত দান করে। অলরাইট গাইস, আজকে আমাদের নাম্বার 1 এর দিকে যাওয়া যাক। আমাদের নাম্বার 1 এ যে প্লেয়ারটা ছিল সে কিন্তু বাংলাদেশের একজন ঐতিহাসিক প্লেয়ার ছিল এবং টুর্নামেন্টে তার মতো প্লেয়ার আর দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল অনেকভাবে। আর সে কিন্তু কেউ না, ওয়ান এন্ড অনলি নাইম আলমকে তোমরা সকলেই চিনো। সে কিন্তু MP40 কিং হিসেবে অনেক পরিচিত ছিল। तो एक साथ देखते गेमिंग विद नईम की वीडियो गेमिंग विथ नाइम यार। सो गाइस, मैं यहाँ पर खेल रहा हूँ बांग्लादेश के वन ऑफ द बेस्ट फ्री फायर प्लेयर नईम आलम के साथ। नईम आलम, the first MP40 legend of India server। और आप लोग देख रहे हो टाटा यूट्यूब चैनल, और आज अपन खेलने वाले हैं स्क्वाड में मेरे साथ खेले नईम आलम, जो कि बांग्लादेश के बहुत ही बेहतरीन प्लेयर है। और यहाँ पे हमारे वन एंड ओनली नईम आलम। Who is Naeem Alam? Isn't he is the first MP40 legend of the world, the first representative of Bangladesh from Free Fire, the first tournament winner from Bangladesh, the true legend of Bangladesh. বাট গাইস, সে কিন্তু তার ব্যক্তিগত কিছু কারণের জন্য ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছিল। তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় 1.5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার ছিল। সে কিন্তু আর এখন কিন্তু ফ্রি ফায়ার নিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড করে না, বলতে পারো যে কিন্তু ফ্রি ফায়ার থেকে সে অনেকটাই দূরে রয়ে গেছে। রাইট গাইস, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমরা এই সকল প্লেয়ারগুলোকে চিনো নাকি, এবং কি তারা সেই সময় কি তোমরা এই সব প্লেয়ারদের গেম প্লে দেখতে নাকি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ।